আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখতে রোজাটা কিভাবে করে জানি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমার মনটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ছুটির দিন ছিল। আমাদের বাসায় রাকিব সাহেব যেদিন বাসায় থাকে সেদিন একটু স্পেশাল করে আয়োজন করা হয়। আমার না মনটা সেদিন ভালো ছিল না। খুব আম্মুকে মিস করছিলাম, বাসাকে মিস করছিলাম। তো এর মধ্যে আমার শরীরটাও একটু খারাপ। হঠাৎ করে গরম পড়ে যাওয়াতে যাদের ঠান্ডার সমস্যা আছে তারাই বুঝবে তাদের কী ধরনের সমস্যা হয়। প্লাস আমার মাইগ্রেনটাও খুব বেড়ে গিয়েছে। তো বাসায় আজকে আমি কোনো ইফতারের আয়োজন করতে পারিনি। ওর বাবা সব কিছুই কিনে এনেছিল। তো আমরা সবাই মিলে এখানে বসে একসঙ্গে খেয়ে নিচ্ছিলাম। আমার না এই রোজার মধ্যে একসঙ্গে পাটি বিছিয়ে মাটিতে বসে খেতে খুব ভালো লাগে। রাকিবদের বাসায় যদিও এই নিয়মটা নাই, ওরা সবাই ডাইনিং টেবিলে বসেই খায়। তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি রোজার মধ্যে আমরা সব সময় আব্বু, আম্মু, আমার ভাই, বোন তো অনেক পরে হয়েছে, আমি আমার ভাই আমরা সবাই একসঙ্গে মাটিতে বসে খেতাম। তো কথা বলতে এখানে অনেক কিছু হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড লাচ্ছি বানিয়েছিল। আর কে এরকম মুড়ি হালিম দিয়ে খেতে খুব পছন্দ করেন জানাবেন তো, আমার ভীষণ ভালো লাগে। তো এটা খাওয়ার পরে রাকিব আমাকে খুব সুন্দর করে হালিমটা সাজিয়ে দিয়েছিল। আমি একটু খেয়ে নিয়েছিলাম। আসলে যেটা হয় রোজার মাসে সব কিছুতে এত বরকত, মাশাআল্লাহ। অল্প একটু খেলেই দেখবেন আপনার পেট ভরে যায়। সারাদিন মনে হবে যে আপনি অনেক খেতে পারবেন ইফতারে, কিন্তু আসলে তা হয় না। তো এখানে আমার সাথেও সেটাই হয়েছিল। যেহেতু আমার শরীরও ভালো ছিল না, খুব একটা খেতে ইচ্ছা করছিল না, কোনো রকমে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে এই যে আমার এনার্জি, 1 কাপ চা সেটা বানিয়ে দিয়েছিল রাকিব। বললাম তো যে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। আমার মাথা ব্যথার ওষুধের উপরে আসলে জীবন পার হচ্ছে। যাদের আসলে মাইগ্রেন আছে একমাত্র তারাই জানবে যে তাদের জীবনটা আসলে কীরকম কষ্টের। তো যাই হোক, যেহেতু আমি ইফতারের পর আর কিছুই করিনি, এগুলো তো আসলে রাকিব ক্লিন করতে পারবে না, কতই কী বা করবে, সারাদিন তো করেছি। তো আমি এখানে সেহরির জন্য রান্না করে নিচ্ছিলাম। রোজার মধ্যে আরেকটা যেটা হয়, আমার দিনের বেলা কোনো কাজ করতে ইচ্ছা করে না, আমার রাত্রিবেলায় এই কাজ করতে ভালো লাগে। তো আজকেও সেটাই হচ্ছিল। তো আমি এখানে মুরগি রান্না করে নিচ্ছিলাম আর ডাল, যত সিম্পল করা যায়। তো আমি এখানে রান্নার পাশাপাশি সব কিছু ক্লিন করে ফেলি, এতে কষ্টটা অনেকটা কমে যায়। এই যে আমার ছোটো মেয়ে হালিম নিয়ে এই সুযোগে আমি রান্না করছিলাম, এই সুযোগের মধ্যে সে আমার রুমে বেডের মধ্যে ফ্লোরের মধ্যে একবারে হালিম নিয়ে পানি নিয়ে শরবত দিয়ে পুরো বাজে অবস্থা করে ফেলছে। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম। তো আসলে এখন যেটা হয়, সারাদিন কাজ করতে পুরো মাসে তো আসলে আমাদের কাজ করতে হয়। হাউস ওয়াইফদের তো আসলে এমনি এগুলোই করতে হয়। আমি আজকে খুব ভাবছিলাম যদি আম্মু থাকতো হয়তো এতক্ষণে আমি আম্মুর বাসায় চলে যেতে পারতাম। হয়তো একবার ফোন দিয়ে বলতো এই রোজার মধ্যে আমার মেয়েটা এত কষ্ট করে সব কাজ করতেছে, কোনো দরকার নাই, 3টা বাচ্চা কীভাবে সামলাবে। আসলে মায়েদের মতন আর কেউ কখনো বুঝেন না। আর আমাকে যে বুঝবেন তাকে তো আল্লাহ অনেক আগেই তার কাছে নিয়ে গেছেন। সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য, যে তোমার আম্মু জান্নাতে থাকতে পারেন। এই দুনিয়াতে সে অনেক কষ্ট পেয়ে গেছেন পরিবারের মানুষের কাছ থেকে, অসুস্থতা নিয়ে সব কিছু মিলিয়ে আল্লাহ যাতে সেইখানে তাকে ভালো রাখে। যাই হোক, আর এগুলো না বলি, আসলে যেহেতু কপালে নাই। তো এই যে আমার বাসাটা গুছানো হয়ে গিয়েছে, আমার রান্না বান্নাও শেষ এরই মধ্যে। এবং এটা হচ্ছে আমার মুরগির মাংসের লোক। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমার রান্না বান্না শেষ, আমি বাসাটাও গুছিয়ে নিয়েছিলাম, ঘরও মুছে নিয়েছিলাম। তারপরে আমি সুন্দর করে এগুলো সব গুছিয়ে রেখে আমার ফোনটা আমি আজকে রান্নাঘরে চার্জে দিয়েছি, কারণ ঘরের যে কোনো জায়গাতেই দিই রামিসার যে ওটাকে খুলে নিয়ে এসে পড়ে। তো তারপর গোসল করে নিয়ে নামাজটা আদায় করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।